গাইস ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন আমি রেডি হয়ে গেছি স্নান করে। তো এখন আমি যাব কলেজে। কথাও বলতে পারছি না ঠিকভাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমি জানতামই না যে আজকে কলেজে একটু কাজ আছে। আমার ফ্রেন্ড কল করে বললো যে চল কলেজে যেতে হবে, তাই আমি তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়ে পড়লাম। যা আই কার্ডটা নিতেই ভুলে গেছি, দেখেছো? তারপরে গাইস আই কার্ডটা নিয়ে নিলাম। তো এখন যাওয়া যাক। তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন যেতে হবে, আমার অনেকটা লেট হয়ে গেছে, আর বাড়ি থেকে বেরোচ্ছি দেরি করে। গাইস টাটা, পরে দেখা হচ্ছে। কি দরকার ছিল আমার এত তাড়াতাড়ি আসা? রাস্তাতে কেউ নেই, শুধু শুধু আসলাম আমি এত তাড়াতাড়ি। কেমন লাগে গাইস? ওরা বললো আমার জন্য নাকি ওদের দেরি হয়। এখন আমি এসে দাঁড়িয়ে আছি, ওদের কোনো পাত্তা নেই। মেজাজটা পুরো হাই হয়ে যাচ্ছে, ওরা আসুক আজকে। করে কী করবো? এখন আবার হাসি পাচ্ছি। ওরা বললো যে তাড়াতাড়ি হয়, আমার জন্য দেরি হয়ে যাচ্ছে। এখন কেউ নেই, আমি একা একা দাঁড়িয়েছি রাস্তাতে। কি বলি, পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। তারপরে দেখা যাচ্ছে মহারানী আসছে। তো যাওয়া যাক। আরেক মহারানী এলেন। তারপর আমরা টোটোতে উঠে পড়লাম। তো যাওয়া যাক। এখন আমরা যাব জোড়ায় থেকে, তারপরে যাব পারবেশে, কারণ আরেকটা ফ্রেন্ড আসবে তার মধ্যে। তো এসে গেলে ও, তো ওকে নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট বারোবেশা থেকে বাসে করে চলে যাব কলেজে। তো বারোবেশা চলে গেলাম, বাস স্ট্যান্ডে নেমে গেলাম। তো বাসে এতটা পরিমাণ ভিড় ছিল, তাই আর বাসে ভিডিও করতে পারিনি। এর মাথাটা এত ব্যথা করছিল, আর আমি কলেজেও এসে পড়েছিলাম। বাসে করে আসতেছিলাম, এত মাথা ব্যথা করছিল, শরীরটাও ভালো লাগছে। তারপরে কলেজে চলে এসেছিলাম। এখন আমরা যাচ্ছি একটু কমন রুমে। তো যাওয়া যাক। আর কলেজে এতটা পরিমাণ ভিড় ছিল, তাও ওই ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ আজকে আমাদের কলেজে জিমেল আইডি আর ফোন নাম্বারের ভেরিফাই হবে, তার জন্য কলেজে গেলাম সবাই। আমাদের কলেজের কাজ কমপ্লিট হয়ে গেল, আর কলেজটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাবো। তো কিছু খেয়ে দিয়ে পরে বাড়ি যাচ্ছি, পরে দেখা হচ্ছে। আর আমি বললাম ওদেরকে একটা করে হাই করে দিতে, তো বাস ওরা একটা করে। বাড়ি যাওয়ার টাইম ওদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওদের সঙ্গে একটু গল্প গুজব করে ব্যাট কিছু খেয়ে দিয়ে নিলাম। তারপর একটু ভেলপুরি খেয়ে নিলাম আমরা সবাই মিলে। বাট এখানে আমি আর আমার দুটো ফ্রেন্ড ছিল, আর ওরা অন্য জায়গায় চলে গিয়েছিলো। তো আমরা সেটাই খেয়ে নিলাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তোমরা কেউ খাবে? খেলে এসে পড়ো আমাদের বাড়িতে। আমরা তোমাকে ভেলপুরি খেয়েও মনটা ভরল না। তারপর একটু ইচ্ছা করলো যে ফুচকা খেতে, তাই মনটা ফুচকা করছিল। তো আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে চলে গেলাম ফুচকা খেতে। আর ফুচকাওয়ালা কাকু আমাদেরকে বাটি হাতে দাঁড় করে দিয়েছে রাস্তাতে। ফুচকা তো দিচ্ছেই না, এতক্ষণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে দিল আমাদেরকে ফুচকা। তো আমি খেলাম। তোমরা কে কে ফুচকা লাভার আছো একটা কমেন্টে হাই করে দিও। তো তোমরা কে কে ফুচকা খাবে? এসে বলো, আমি তোমাদেরকে ফুচকা খাইয়ে দেবো। তো আমাদের ফুচকা দিচ্ছে, একটা দেওয়ার পরে 10 মিনিট পরে পরে একটা করে ফুচকা দিচ্ছে। আমি ওকে বললাম তো আগে কেন খেয়ে নিলে? আমার কেউ খেয়ে নিল ফুচকাটা, তাই ওকে বললাম আর কি। তো আমি ওরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়েও মনটা ভরল না। তারপরে মনে হলো একটু মিশাল খাই। তারপরে মিশাল খেলাম। মিশাল খেয়ে বাড়ি আসছি। বাড়ি আসার সময় গেটটা পড়ে গেল, রেল গেটটা আবার পড়ে গেলে। তো গেট পড়ে সাথে গিয়েছে, আমরা চলে যাচ্ছি তাও সাইড দিয়ে। তো ভয় লাগছিলো যদি ট্রেনে। হে গাইস, এখন আমি বাড়িতে এসে